আনহেল ডি মারিয়াকে অবসর থেকে ফেরাতে এবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কঠিন সিদ্ধান্ত। কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম শিরোপা জয়ের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। যদিও এই ঘোষণা কেবলই আনুষ্ঠানিক, কোপার আগেই তিনি টুর্নামেন্টটি দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে এমন বিদায় তিনি চেয়েছিলেন বলে ফাইনাল শেষে নিজের প্রতিক্রিয়ায় জানান আনহেল ডি মারিয়া। তবে তার অনুপস্থিতি নিশ্চয়ই মিস করবে আলবিসেলেস্তেরা। সে কারণেই হয়তো তাকে আরও কিছুদিন জাতীয় দলে দেখার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়ে গেছে। ডি মারিয়াকে অবসর থেকে ফেরাতে এবার আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্ত নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মূলত এমন ইঙ্গিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তারকা মিডফিল্ডার নিকোলাস তাগলাফিকোই দিয়েছেন। তবে এল ফিদেও সহজেই যে তার মন পরিবর্তন করবেন না সেটাও বুঝতে পারছেন বিশ্বকাপ জয়ী কোচ। বিশেষ করে কোপার ফাইনাল শেষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ডি মারিয়া। সতীর্থ কোচ থেকে শুরু করে দর্শকরা তাকে বিদায়ী বরণ করে করতালিতে মাতিয়ে রাখেন। তাকে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরানোর বিষয়ে স্কালোনি সংবাদ মাধ্যম সম্মেলন করেছেন। তিনি বলেন সে একজন কিংবদন্তি, কিন্তু তাকে তার সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর সুযোগ থাকলেও অনেক কষ্ট হবে আমাদের। তবে অন্তত তাকে একবার নামানো যেতে পারে, যাতে সে বিদায় নিতে পারে সমর্থকদের সামনে থেকে, কারণ সে এটাই ডিজার্ভ করে। প্রায় একইভাবে আর্জেন্টিনার 11 নম্বর জার্সিতে তাকে আবারও দেখা কঠিন মেনে নিলেও বিশ্বাস হারাতে চান না তাগলাফিকো। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়েও দারুণ ভূমিকা রাখা এই মিডফিল্ডার কথা বলেছেন ডি মারিয়াকে ফেরানোর ব্যাপার নিয়ে। তাগলাফিকো বলেন তাকে রাজি করতে হবে আমাদের, যদি তাতে আমরা সফল হতে চাই তাকে আরো বেশি বেশি বলা উচিত, যাতে অন্তত 1 বছর খেলেন তিনি। যখন আপনি দেখছেন যে এরপর আর কেবল 1 বছর বাকি, এরপরই আরেকটি বিশ্বকাপের পর্দা উঠবে, কেবল স্কালোনি তাগলাফিকোই নন, টানা 4 শিরোপা, 2টি কোপা ও ফিনালিসিমা জেতা আর্জেন্টিনা দলের জন্য সতীর্থরাও নাকি ডি মারিয়াকে দলে ফেরানোর বিষয়ে বেশ সিরিয়াসলি হয়ে পড়েছে। সেটি জানিয়ে তাগলিফিকো বলেন, যখন আপনি বুঝতে পারছেন যে প্রায় 2025 পর্যন্ত খেলে ফেলেছেন, সামনে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ, ওই সময় জানা যাবে তার হ্যাঁ নাকি না। তখন বোঝা যাবে তারা তাকে বিদায় জানায় নাকি আরো কিছুদিন খেলতে রাজি করাতে হবে। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাই এবং ফিনালিসিমা ম্যাচ আছে আর্জেন্টিনার। সে কারণে ওই সময়কে লক্ষ্য বানিয়েই হয়তো এগোতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে তারা মাঠে নামবে ওই সময়ে। এছাড়া ধারণা করা হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময় হবে ফিনালিসিমার 3য় আসর। এই নিয়ে তাগলাফিকো বলেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ফিফা উইন্ডো আছে। এরপর যে স্পেনের মোকাবেলা করতে হবে সেটি ইতিমধ্যে সবাই জানে। এর আগে অবশ্য আবারও আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়টি নিয়ে কথা বলেছেন ডি মারিয়া। তিনি বলেছেন, স্কালোনি জিজ্ঞেস করেছিলেন আরেকবার নামবো কিনা দেশের মানুষের জন্য, যাতে তারা বিদায় জানাতে পারে। তখন আমি তাকে বললাম, আমি ব্রাজিলকে মার্কানায় হারিয়েছি, সবই জিতেছি আমি, এরপর এখানে 2য়বার চ্যাম্পিয়ন হলাম। এখন যেভাবে বিদায় বলেছি, আমার মতে এটা সবচেয়ে সেরা পন্থা। আমি আবারও আসার কথা জানিয়েছি। শেষ পর্যন্ত এখানে লক্ষ্য পূরণ হয়েছে, বিদায় পেয়েছি সমর্থকদের কাছ থেকে। দারুণ এক রাত কেটেছে। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।